এখানকার সমাজের যারা আমরা ছিলাম, আমরা কেন জানতাম না যে এই বিল্ডিং এ এরকম একটা লোক থাকে, যেই লোকটা এই রিক্সার গ্যারেজের যেই কাজটা, তারা বলতেছে যে কাজটার মধ্যে লোকটা ইরেগুলার ছিল, বের করে দিছে। তাহলে যদি আমরা জানতে পারি এরকম অস্বাভাবিক কোনো মানুষ থাকে, তাকে যেন আমরা সমাজের পক্ষ থেকে এই প্রতিরোধটা আগে গড়ে তুলি। বিচারের জন্য আমরাও নিশ্চয়তা দিচ্ছি, এই সরকার অবশ্যই কঠোর শাস্তি বিধান করে ছাড়বে। বাংলাদেশের সব প্রধানমন্ত্রী নিজেও কাটছেন, সারা বাংলাদেশ কাটছে যেন ওটার সর্বোচ্চ শাস্তি বিধান হয়, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। কারণ আমরা এরকম ফুলের মতো শিশু, এটা অস্বাভাবিক। আসলে এটা কেউ প্রত্যাশা করে না, একটা সুন্দর স্বপ্ন, সুন্দর ভবিষ্যৎ এমন বিভৎসভাবে হারিয়ে যাবে। সমাজের মধ্যে যেন আমরা ওই সচেতনতাটা আনতে পারি, এটা নিশ্চিত করার মাধ্যমে আমরা অবশ্যই সেই চেষ্টা করব। সবখানে আমাদের অবশ্যই প্রধানমন্ত্রী সহ প্রশাসনের যেখানে আইন বিচার বিভাগে আমাদের আইনমন্ত্রী অলরেডি এটা নিয়ে আপনারা জানেন আজকে এরকম কাজ করছে। তো সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে সর্বোচ্চ প্রায়োরিটিতে দেখা হচ্ছে। গভর্নমেন্ট ফর্ম করার পরে একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটছে সারা দেশে। জি, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি কি হচ্ছে বলে মনে করেন আপনি? এইখানের এই স্পেসিফিক ঘটনা যদি আপনি বলেন, আমি বলবো এটা এখানকার সমাজের যারা আমরা ছিলাম, আমরা কেন জানতাম না যে এই বিল্ডিং এ এরকম একটা লোক থাকে, যেই লোকটা এই রিক্সার গ্যারেজের যেই কাজটা, তারা বলতেছে যে কাজটার মধ্যে লোকটা ইরেগুলার ছিল, বের করে দিছে। তাহলে যদি আমরা জানতে পারি এরকম অস্বাভাবিক কোনো মানুষ থাকে, তাকে যেন আমরা সমাজের পক্ষ থেকে এই প্রতিরোধটা আগে গড়ে তুলি। প্রশাসন কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছে কালকে থেকে, এবং আপনারা দেখেন তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার, তথ্য বের করার সবকিছু করা হচ্ছে। বিচারের জন্য আমরাও নিশ্চয়তা দিচ্ছি, এই সরকার অবশ্যই কঠোর শাস্তি বিধান করে ছাড়বে। এর আগের ক্ষমতার কথা ভাইয়া আমরা বলবো না, আপনারা এখন কি দেখতে পাচ্ছেন সেটা দেখবেন। সংস্কৃতি বর্তমান না, নাইলে তাহলে আমরা এই বিগত সময়ের জুলাইয়ের বিচারগুলো দেখতাম না, গুমের বিচারগুলো দেখতাম না। আমরা যারা মায়েরা, আমরা যারা চাই, আমরা অবশ্যই চাই এটার কঠোর শাস্তি হবে, এবং এটা ইনশাল্লাহ আমার সরকার নিশ্চিত করবে। ধন্যবাদ আপনাদের।